যারা দিবস পালন করে তাদের বিষয় নিয়ে আমার তিনটে কথা, ভালো করে শুনুন। যারা দিবস পালন করে তাদের জন্য আমার তিনটে কথা। এক, যারা দিবস পালন করে তাদেরকে যদি বলি তারা এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে। দেখবেন, যারা দিবস পালন করে তারা হচ্ছে এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন যখন দেখলেন কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা তারা বছরে দুইটা ঈদ পালন করে। হাদিস শুনেন নেই? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মুশরিকরা দুইটা ঈদ পালন করছে বছরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা দুইটা ঈদ পালন করে, তারা বাতিল ধর্ম পালন করে, আমি তোমাদেরকে দিলাম দুইটা ঈদ, ফুর্তি করো, আনন্দ করো, খেলতে মাসা করো, হালাল যা আছে তোমরা দুই দিন পালন করো। এক, ঈদুল ফিতর, দুই, ঈদুল আজহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুইটা ঈদ তোমাদেরকে দিয়ে দিলাম, যাও ফুর্তি করো। আর আমি বলছেন না, দুটা ঈদে হয় সারা বছর, দুইটা ঈদ কী করে হবে আমাদের এত হবে না, আরও লাগবে। তাও ধরে দেখেন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বলতেন, শোনো, কাফেরদের রয়েছে দুইটা দিন, উৎসবের দুইটা দিন, আমি তোমাদেরকে আরও দুইটা দিলাম, কটা হলো? আর চারটা। তারপর আপনি আরেকটা যোগ করলেন, সেটা হচ্ছে জন্মদিবস, হলো পাঁচটা। আপনি আরেকটা যোগ করলেন, সেটা হচ্ছে মৃত্যু দিবস, হলো ছয়টা। আপনি আরেকটা দিবস যোগ করলেন, সেটা হচ্ছে নববর্ষ, বাংলা পহেলা বৈশাখ, যোগ হলো 7টা। আপনি আরেকটা যোগ করলেন, সেটা হচ্ছে 31st নাইট, মানে জনের প্রথম দিন, হলো 8টা। আপনি আরেকটা যোগ করলেন, সেটা হচ্ছে ওই 14 ফেব্রুয়ারি, আর কত রকম নানা রকম বেহাপনার দিন রয়েছে, এই দিনগুলো আপনি যোগ করলেন। এই করতে 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 দেখা যাচ্ছে সারা বছর উৎসব, সারা বছর দিন পালন করছেন আপনি। তাহলে এক কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা। দুই, যারা জন্মদিবস পালন করে তাদের ব্যাপারে একটা কথা, তারা হচ্ছে কত বড় গাধা, তারা হচ্ছে কত বড় মূর্খ, তারা কত বড় জাহেল। ওই জাহেলের মতো, ওই মূর্খের মতো যেই লোকটা, যেই পাগলটা পরীক্ষার হলে বসলো, মনে কর 10 জন পরীক্ষা দিতে বসলো। কিসের পরীক্ষা? চাকরি পরীক্ষা, চাকরি পাবে, না পুলিশের পরীক্ষা, না আরও অন্যান্য কিছু পরীক্ষা। তো 10 জন যুবক একটা পরীক্ষার হলরুমে বসলো। পরীক্ষার নির্ধারিত সময় ক ঘন্টা? 3 ঘন্টা। একটা যখন ঘন্টা বেজে গেল, তখন বাকি যে 10 জনের মধ্যে 9 জনের ঘাম ছুটতে লেগে গেল, যে কী হলো, 1 ঘন্টা শেষ, 1 ঘন্টার সময় চলে গেল, এখনও পর্যন্ত মাত্র 10টা অ্যান্সার দেওয়া হলো, এখনও 40টা বাকি আছে। তাদের লেখার গতি আরও বেড়ে যাবে, তাদের ঘাম ছুটতে লেগে যাবে, তাদের হাত পা কাঁপুনি হয়ে যাবে। কিন্তু ওই পরীক্ষার হলে একজন রয়েছে, সে তখনও পর্যন্ত এই কলম ঘোরাচ্ছে আঙুলে, টেবিল বাজাচ্ছে, আনন্দ ফুর্তি করছে, গান করছে। যখন 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, তখন ওই 9 জনের আরও বেশি ঘাম ছুটতে লাগলো, তারা আরও টেনশনে পড়ে গেল। মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া হলো, এখন তো সবই বাকি আছে, তাহলে আমি কীভাবে লিখব, কীভাবে পরীক্ষা উত্তীর্ণ হব? কিন্তু ওখানেই ওই 10 জনের মধ্যে একজন রয়েছে, তখনও পর্যন্ত সে ওই কলম ঘোরাচ্ছে, ওই টেবিল বাজাচ্ছে, আরও কিছু করছে, গান বাজনা করছে। তৃতীয় ঘন্টার আগে যখন 10 মিনিট একটা ওয়ার্নিং দেওয়া হয়, তখন তারা বেহুশ, তাদের আর হুঁশ নেই, তাদের ব্রেনে কাজ করছে না, কীভাবে লিখবো, 10টা মিনিটের মধ্যে কীভাবে লিখবো। কিন্তু ওইখানে ছাত্র রয়েছে যে তখনও পর্যন্ত গান বাজনা করছে, তখনও টেবিল বাজাচ্ছে। বলেন তো আপনি তাকে কী বলবেন? কী বলবেন বলেন? আপনার ভাষায় পাগল, গাধা, গর্ধব, মূর্খ, জাহেল, অজ্ঞ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াত দিয়েছে, 50 বছর, 60 বছর। আমার বয়স থেকে 20 বছর অতিক্রম হয়ে গেল, মানে 20 বছর নষ্ট হয়ে গেল, চলে গেল, আর ফিরে পাবো না। আর মাত্র 30টা বছর আছে আমার। আবার 1 বছর অতিক্রম হয়ে গেল, মানে 29 বছর। এবার বলেন তো আমার হায়াত কমে যাওয়ার জন্য আমি আনন্দ উল্লাস করবো, নাকি দুঃখ করবো, আরও ইবাদতের আমার গতি আরও বাড়বে? যারা জন্মদিবস পালন করে, যারা মৃত্যু দিবস পালন করে, তারা হচ্ছে ওই গাধার মতো, ওই মূর্খের মতো, যে পরীক্ষা হলে বসে গিয়ে তখন গান বাজনা করছে, পরীক্ষা কোনো টেনশন নেই। তারা হচ্ছে পাগল, গাধা, গর্ধব, মূর্খ, জাহেল। 3 নম্বর কথা আমার, যারা দিবস পালন করে তারা মূলত শিরক করছে। কি করছে? শিরক। যারা দিবস পালন করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করছে। আবার আপনি বলবেন দিবস পালনের সাথে শিরকের কি সম্পর্ক? গোটাটাই সম্পর্ক, শতভাগ সম্পর্ক। আমি বোঝাই আপনাকে। মানুষ দিবস পালন করে মূলত কি পালন করে বলেন তো? দিনের পূজা করে। দিবস পালন করার অর্থ কী হলো? দিনের পূজা করা হয়,
দেখবেন, 1 মিনিট দেখবেন, তিরমিজির হাদিস 2180 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নতুন ইসলাম কবুল করেছে, খুব সংক্ষিপ্ত আকারে বলবো, নতুন ইসলাম কবুল করেছে। তারা আল্লাহ রাসূল সাল্লামকে নিয়ে একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা গাছ অতিক্রম করছে। গাছটার নাম হচ্ছে জাতে আনুমাত, মনে রাখেন, জাতে আনুমাত, গাছটার নাম জাতে আনুমাত। তখন সেই সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইতিপূর্বে ওই কাফেরদের, ওই খ্রিস্টানদের একটা গাছ ছিল জাতে আনুমাত, তো সেই গাছটাতে মানুষ বসে ইবাদত করতো, একটু লেখাপড়া করতো, তরবাল ঝুলে রাখতো। ইয়া রাসূলুল্লাহ, সেরকম একটা গাছ আমাদের করে দেন না, তাহলে সেই গাছের নিচে বসে আমরা ইবাদত করব, একটু পড়াশোনা করব, একটু তলোয়ার লটকে রাখবো। তখন আল্লাহ রাসূল বললেন আল্লাহু আকবার। এটা ছিল প্রথম ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তোমরা এত বড় একটা কথা বলেছো, তোমরা এত বড় একটা কথা বলেছো যে তোমাদের কথাটা শোনার পর আসমান বিদীর্ণ হয়ে যাবে, জমিন ফেটে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তোমরা এত বড় একটা কথা বলেছো। আশ্চর্য কথা, সামান্য একটা কথা বললেন যে মুশরিকদের একটা গাছ আছে, তাদের একটা গাছ দিয়ে দাও। আল্লাহ বললেন তোমরা সে মুসা আলাইহিস সালামের মতো কথা বললেন না, মুসা আলাইহিস সালামের কওমের মতো কথা বললেন না। মুসা আলাইহিস সালাম বললেন আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। তখন মুসা আলাইহিস সালাম কওম বললেন না, আমরা বাছুরের ইবাদত করব, গায়ের ইবাদত করব। মুসা আলাইহিস সালামের কওম বাছুরের ইবাদত করেছিলেন না, বাছুরের ইবাদত করেছিলেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো কথা বললে, তারা বলল আমরা বাছুরের ইবাদত করব, আর তোমরা তাদের মতো কথা বলি। এত বড় একটা কথা, কোথায় বাছুরের ইবাদত আর কোথায় গাছ তৈরি করে দেওয়া, কোথায় আসমান জমিন পার্থক্য আল্লাহ রাসূল এক করে দিলেন। আসমান জমিন পার্থক্য আল্লাহ রাসূল এক করে দিলেন, এক লাইনে নিয়ে আসলেন। বললেন যে মুসা কওম বলেছিল আমরা গায়ের পূজা করব, আর তোমরা এ জাতি আমার উম্মত, তোমরা বলে কাফেরদের যে গাছ রয়েছে তাদের মতো আমাদের একটা গাছ করে দেওয়া হোক। অর্থাৎ শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন যে প্রত্যেকটা জিনিস, নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো বস্তু, নির্দিষ্ট কোনো স্থান, নির্দিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বস্তু, কোনো সৃষ্টি স্বাভাবিকের চেয়ে একটু অধিক সম্মান করা হচ্ছে শিরক। কথা বোঝাতে পারিনি? স্বাভাবিকের চেয়ে একটু বেশি সম্মান করা, একটু বেশি ভক্তি করা হচ্ছে শিরক। তাহলে যারা দিবস পালন করে মূলত তারা দিনের পূজা করে। 31st নাইট যারা পালন করে, জানার প্রথম দিনকে যারা পালন করে, তারা মূলত দিনের পূজা করে।